সবেমাত্র আমার মেয়ের বয়স তখন ৩ বছর। তখন থেকে ফোনে ইগনোর করা, অনেক খারাপ ব্যবহার করা শুরু করলো ইমন। এরকম করতে করতে সেই পরকীয়া নামক এক বিষাক্ত প্রেম যেন আমার ইমনকে সম্পূর্ণটা গ্রাস করে নিল। সে আমাকে বলল, এবার দেশে আসলে তোমার সঙ্গে আমার সবকিছু থেকে শেষ হবে, মুক্তি হবে। ভাবা যায় 8টা বছরের সেই মধুময় স্মৃতি, 5 বছরের সেই সংসার আজ ভেঙে চূর্ণ হতে যাচ্ছে। এটা যখনই আমি ভাবি, আমার বুকের ভেতরের পাঁজরগুলো ভেঙে যেন উলট পালট হয়ে যায়, খান খান হয়ে যায়। আর সব থেকে বড়, আদরের নারী ছেঁড়া ধন, আমার সন্তান, আমার মেয়ে, তাকেও এমন আমার কাছ থেকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করে নিল। এবং সে সাকসেসফুল। সে তার অর্থ এবং দম্ভর জন্য সে একটা সময় দেশে আসলো। এসে আমাকে একটা ডিভোর্স নামের ট্যাগ লাগিয়ে দিয়ে আমার কাছ থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে চলে গেল বিদেশ, আমেরিকায়, যেখানে আমাদের তিনজনের সেটেল হওয়ার কথা ছিল। সেখানে একটা বিভৎস চেহারার কারণে, একটা পরকীয়া নারীর কারণে আমাদের তিনজনের সাজানো গোছানো সংসারটা ভেঙে চুরে ছাই হয়ে গেল একদম। তারপর আমার জীবনে আসলো নতুন একটা অধ্যায়। আমি মানসিক হসপিটালে ছিলাম 3 মাস। আমার কোনো জ্ঞান ছিল না। কিভাবে থাকবে বলেন? আমার নারী থেকে ছেঁড়া ধন, সে আমার গর্ভে 10 মাস ছিল। সে কেবলই একটু একটু আদো আদো ভাষায় কথা বলা শিখেছে। সেই সন্তানকে যখন আমার কাছ থেকে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে গেছে, সেই দিনটার কথা আমি আজও ভুলতে পারি না। যখনই সেই দিনটার কথা আমার মনে হয়, আমার হৃদয়ে আসে, তখনই আমার হৃদয়টা মনে হয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করলো। আমি আসলে ভারসাম্য হারিয়ে ফেলছি। তবুও আমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে। ঠিক কিছুদিন পর আমি আস্তে আস্তে একটু একটু করে সোজা হয়ে যখন দাঁড়াবো, তখনই সমাজের যেখানেই যাই সেখানেই আমি ডিভোর্সি, আমার ভুল ছিল, আমার জীবনে সবকিছুতে আমার ভুল। কেন? আমি তো ভালোবেসেছিলাম। কি করে পারলো এমন আমার সঙ্গে এটা করতে? আমি আসলে এখনো ভাবি না যে আমার সঙ্গে কিভাবে হলো এটা। আমার মেয়েটার সঙ্গে আমার কোনো যোগাযোগ করতে দেয় না। আমার বাবা মা, ভাই বোন, আমার কাছের মানুষগুলো যেন আমার সবই অচেনা হতে শুরু হলো। আর যে জগৎটায় আমি আসলাম, ডিভোর্স নামের জগতে, সে জগৎটা যেন আমার কাছে এক ভিন্ন জগৎ বলে মনে হলো। যে জগতে আমাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, আমি ডিভোর্সি, আমার কোনো মূল্য নাই, এই সমাজে আমার কোনো মূল্য নাই, আমি ডিভোর্স। কেন? কি ভুল ছিল আমার সেদিন? কেন আমার কাছে এরকম করা হলো?